ওই চিঠিগুলো সবাই এই ঝোলায় ফেলবে। তারপর রাত 12টার সময় সান্টা আসবে সবার জন্য গিফট নিয়ে। যে যা চাইবে না সে তাই পাবে, জানো তো। কি মিঠাই রানী, আমি এসে গেছি। হেপি তো এবার। মিঠাই রানী, মিঠাই রানী, হ্যালো মিঠাই রানী। এই যে তুমি দরজার বাইরে হাঁ করে তাকিয়ে ড্রিম দেখছিলে নাকি? কি হলো, কিছু বলছো না? কার ড্রিম দেখছিলে? কার্তিক ঠাকুরের? মিঠাই, এই মিঠাই, তুই আয় এদিকে, তুইও চিঠি লেখ। দেখো মিঠাই রানী, এইবারেও যদি তোমার ডিরিম দেখতে দেখতে আমার পেছনে সাঁড়াশি নিয়ে দৌড়েছো না, আমি কিন্তু ছাড়বো না। এবার মাথায় রেখো। ডিরিম, হেপি তো এবার। কে ডিরিম দেখছে? আমি নিজেকে প্রমিস করেছি আমি কখনো আর ডিরিম দেখবো না। মিঠাই বলে কত কাজ পড়ে আছে। শোন দাদা, তোমার এতক্ষণে আসার সময় হলো? কালকে বড়দিন, আরে এতকাল তো এইসব আয়োজন তুমিই করেছো। আমি জানি সোম দাদা, মোরক বাড়িতে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু বড়দিনের আগে আমরা এইসব নিয়ে আর ভাববো না কিছু। যাও, তুমিও চিঠিটা লিখে নাও। তোষা, তুমিও যাও। আসলে দাদাই, তোমার সাথে আমাদের কিছু ডিসকাশন ছিল। এসব ছেলে মানুষই করার সিচুয়েশন এখন আমাদের নেই। যাই হোক, ক্রিসমাসের পরেই না হয় ডিসকাস করব। এখন তাহলে আমরা রুমে যাই। সোম, যা যা হয়েছে তাতে তোরসা খুব ভেঙে পড়েছে। তাই না কিশোর? সেটা দেখে তো মনে হচ্ছে না। সোম, আমি জানি তোমার অনেক সইসাবুত করার আছে দোকানের কাগজপত্র। ঠিক আছে, বড়দিনের হইচইটা কেটে যাক, তারপর ঘরে গিয়ে সব কাগজ থেকে ঠান্ডা মাথায় সই করো। এখন যাও, তোরসায় মাথাটা ঠান্ডা করো।
আরে হলো কি, সবাই মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো কেন? চিঠিগুলো যেগুলো লিখেছো সব শান্তার ঝুলিতে ফেলে দাও। দেরি করলে কিন্তু আর শান্তার কাছে চিঠি পৌঁছবে না। বড় বড় বড়, এই খুকি তুই যা। দিদিয়া চলো চলো সবাই গিয়ে লিস্টগুলো দিই। কি মেঠে রানী, আমি এসে গেছি। দেখি মিঠাই রানী ওরকম একা দাঁড়িয়ে আছে, ও তো চিঠি লিখলো না, ফেললো না চিঠি, তাহলে ওর কি চাই? আমি জানি মিঠাই তোর কি চাই। একবার টেস্ট করতে হবে যে বরফটা ঠিকমতো পড়ছে কিনা। লাস্ট মোমেন্টে কোনো একটা গন্ডগোল হলে তো সবাই আমাকেই শেষ করে দেবে। স্যান্টা বাবা হেল্প। ও বাবা, জানলাটা খোলা, তাই ভাবছি কেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজ একটু ঠান্ডা পড়ছে। তারপর রাত 12টার সময় সান্টা আসবে সবার জন্য গিফট নিয়ে। যে যা চাইবে না সে তাই পাবে, জানো তো। তখন না বরফ পড়বে, চারিদিকটা পুরো স্বপ্নের মতো হয়ে যাবে। সত্যি বরফ। এটা কি হচ্ছে? সত্যি বরফ পড়ছে। মানে নিপা দিদি যা বলেছিল সেটা সত্যি হচ্ছে। সত্যি সান্টা বুড়ো আসবে আর সবার স্বপ্ন পূর্ণ করবে। গোপাল, গোপাল তাহলে কি মিঠাই যা সব? না মিঠাই, তুই কিন্তু আবার ডিডিম দেখে ফেলছিস। না 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 না, কন্ট্রোল, একদম কন্ট্রোল মিঠাই।
এবার কিন্তু একটা গন্ডগোল বাড়াবে, তুই আমি বলে দিচ্ছি। গন্ডগোল। কে জানে কখন আসবে, নিশ্চয়ই চটে আছে খুব। আমি আগে যাব না বাবা, রাজীব কুমার আর রুদ্র সামলে নিক, তারপর দেখা যাবে। যাই গিয়ে বসি একটু। চল চল এসো এসো বাবা এসো। কি কোথায় যাবো? একটা মানুষকে মাঝরাতে মুম্বাই থেকে এইভাবে ফেরানোর কি মানে হয়? রুডি, তুই রাজীব দাদের সাথে কম মেশ, আমি বারবার বলছি তোকে। বাড়ি শুধু সবাই ক্রেজি হয়ে যাচ্ছে। কি আসতে কি ভুলি বলো তো ইডিয়েটটাকে? সিড, বড়দিনে তোকে কাছে না পেয়ে আমার বোন ক্রেজি হয়ে যাচ্ছে, আর দাদা হিসেবে আমাকে তো কিছু করতে হয়, আমার তো দায়িত্ব আছে। কি বল? একদম ঠিক কথা বলেছো ভাই রুদ্র। দেখো, মিঠাই আমাদের হ্যাপি রাখার জন্য সারাক্ষণ কত কিছু করে, তো তার জন্য আমাদের কিছু তো করতে হয় নাকি? আর এই মিঠাইকে হ্যাপি রাখার জন্য কে এফেক্টেড হচ্ছে? অবভিয়াসলি তুই। আচ্ছা, মিঠাইকে কে বিয়ে করেছে? তুই। ওর জন্য তাই কে এফেক্টেড হবে? তুই। এতটুকু কষ্ট তো করতেই হবে সিড। একেবারে যথার্থ বলেছো ভাই রুদ্র। ওই ইংরেজিতে যাকে বলে বুলজাই, আসলে কেষ্ট মাসের সময় তো, তাই ইংরেজিতে বললে স্বামী সিদ্ধানন্দের বুঝতে একটু সুবিধা হবে। না না, আমার ইংরেজিতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার প্রবলেম একটাই, আমার দিদি আর বোনটা সবসময় লিমিট ক্রস করে ফেলে। দিস ইজ মাই প্রবলেম উইচ ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। কি হচ্ছেটা কি? হ্যাঁ, ছোট ভাই কি করছো না কি বলো তো তুমি? পাপ বকে দিয়েছি। দাদা ভাই সরি সরি দাদা ভাই, আমি না বুঝতে পারি না, আমি জাস্ট দেখছিলাম যে ঠিক সময় বরফটা পড়ছে কিনা। দাদা ভাই সরি। সরি? হ্যাঁ, ঠিক টাইমে বরফ পড়বে কিনা? হ্যাঁ, তুই দাঁড়া।
ঠান্ডা কুল কুল কুল, রাত 12টা বাজতে যাচ্ছে, চিৎকারটা কম কর একটু, অনেক কাজ বাকি আছে, তোকে প্যাক করতে হবে। চলো রাজীব, চল। ওয়ান সেকেন্ড। প্যাক করতে হবে মানে? প্যাক করতে হবে। কাকে? তোমাকে। সব কার আইডিয়া? এমন কেষ্ট মাসের রাত্রিরে শীতের দিনে এমন আইডিয়া কার হতে পারে ভাই সিদ্ধার্থ? কার? আমাদের সান্টা ক্লজের। সিদ্ধেশ্বর মোদক। সিদ্ধেশ্বর মোদক ওরফে সান্টা ক্লজ। আমি অনেকক্ষণ ধরে শুনছি এখানে কে একজন চিৎকার চেঁচামেচি করছে। বলি আজকে সবার ইচ্ছে পূরণ হবে, আর আমার নাত বউয়ের ইচ্ছে পূরণ হবে না। এইসব উইয়ার্ড আইডিয়াস গুলো না তুমি মাথা থেকে একদম বার করে দাও, জানো তো? মানে কি মিঠাই তোমাকে পার্সোনালি বলেছে না সান্টা ক্লজকে লিখে পাঠিয়েছে? কোনটা? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আরে সব কথা কি মুখে বলতে হয় না চিঠি লিখতে হয়? একেবারে বেরোসিক ছেলে, রাজীব ঠিকই বলে। এই সিড, মিঠাইয়ের তোকে ছাড়া আর কাকে চাইবার থাকতে পারে বলতো? কেন? হ্যাঁ, ও মিষ্টি তৈরির কোনো আইডিয়া চাইতে পারে, বাড়িতে এতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের ভালো চাইতে পারে। হাউ ডু ইউ নো আমাকে চায়? ওয়াই? হাউ? এই স্টুপিডকে আমার কিছু বলার নেই। রাজীব, ঢোকাও বাক্সে। ঢোকাও বাক্সে? হোয়াট ঢোকাও বাক্সে? আস্তে। সিরিয়াসলি দাদাই? হ্যাঁ, আমরা সবাই সিরিয়াস। আরে বাবা, বড়দিনে সান্টা ক্লজ সবাইকে সুন্দর করে সাজিয়ে উপহার দেয়। আমি আমার নাতিকে নাত বউয়ের কাছে উপহার হিসেবে দিতে চাই। সব অ্যাবসার্ড আইডিয়া মাথায় আসে কোত্থেকে তোমার? হ্যাঁ, মনে হয় এটা একটা মিনি অ্যাসাইলাম হয়ে যাচ্ছে, সবাই ক্রেজি হয়ে যাচ্ছে তোমরা। হ্যাঁ, সেই ক্রেজি লোকেরাই চাইছে তোমাকে উপহার হিসেবে ব্যবহার করতে। আর রুদ্র 12টা বাজতে চললো, বাক্স কোথায়? শোনো ছোকরা, মিঠাই যখন বাক্স খুলে তোমাকে দেখবে তখন যদি তুমি চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কনমূলা খাবে। এটা বেশ ভালো হয়েছে, স্বামী সিদ্ধানন্দা। বুঝতে পারলে তো, বেশি হম্বি তম্বি করলে কি হয়, কামমোলা খেতে হয়। দাদাই প্লিজ হেলে হেলে। রুডি, ফলো মি। এ রাজীব, সাবধানে আস্তে আস্তে ওদিকটা দেখে আস্তে। সাবধানে। রুদ্র, এই দেখো পুরোটা যেটা পারো না সেটা করো কেন? হ্যাঁ, সুন্দর হয়েছে না? না না, কোনো চান্সই নেই দাদাই, আমার এর মধ্যে সাফোকেশন, আমি থাকতে পারবো না এর মধ্যে। সন্দীপ দাদা, বরফ রেডি আছে তো? রেডি দাদাই। বলছি যে তোমরা কি দাদাভাইকে প্যাকিং করতে পারবে, নাকি আমি আসবো নিচে? তোকে যদি আমি একবার হাতের সামনে পাই না, কি অবস্থা করি দেখবি। তোমার সমস্ত রাগ ওর উপর গিয়ে পড়ে কেন বলো তো? বিকজ ওই কালপ্রিট। বালাই ষাট। এই তুমি এদিকে এসো, এদিকে এসো। এসো এসো, দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও। মাথা সোজা করো, মাথা সোজা করো। দাদাই, সাইজ কিন্তু একদম পারফেক্ট। বলছি তাহলে ঢুকিয়ে দিই? দাও ঢুকে, তারপর বেল বাজাতে হবে তো। নাও ঢোক। চলো চলো চলো, এক সেকেন্ড। দাদাই, চুলদারিটা পরে নিন। আমি ঠিক সময় মতো পড়ে দেবো। মানে দিস ইজ আনরিয়াল, মানে সিরিয়াসলি বলছি, দিস ইজ আনরিয়াল। মানে আমি বিশ্বাস করতে পারছি না আমার সাথে এসব হচ্ছে। একটা স্পেশাল টিকিট জোগাড় করে আমাকে মুম্বাই থেকে এখানে নিয়ে আসা হলো।
তারপর কি করা হচ্ছে? আমাকে এখন গিফট র্যাপ করা হচ্ছে। কেন? কারণ এই বাড়ি জিনিয়াস বৌমা আমাকে গিফট হিসাবে দেখতে চায়। ইউ নো হোয়াট দ্য ফানিয়েস্ট পার্ট ইজ? দ্য ফানিয়েস্ট পার্ট ইজ আমি নিজেকে গিফট র্যাপ হতে দিচ্ছি। দাদা, দিস ইজ সো নট ডান। এরপর মিঠাই তো ভাবিও যা চাইবে তাই পেয়ে যাবে, তাই না? সে তো সবাই পাবে দাদু ভাই, বড়দিন বলে কথা, রোজ রোজ তো আর স্বপ্ন সত্যি হয় না। তোমার মনে আছে দাদু ভাই, তোমার স্বপ্ন ছিল গিটার বাজানো, তুমি সান্টা ক্লজকে চিঠি লিখেছিলে, সান্টা তোমায় দিয়েছে। Fine. Pack me. Yeah, that way. ইউনো সিদ্ধেশ্বর মোদক না খুব ভালো করে জানে আমি সিদ্ধেশ্বর মোদকের জন্য সব করতে পারি, তাই এরকম অত্যাচার করে আমার উপর। আমারও দিন আসবে দেখবে, তখন আমিও প্রতিশোধ নেব, আমি রিটার্ন করবো, সবাইকে প্যাক করবো। ঠিক আছে ঠিক আছে, চিচিং পা আয়। তোকেও আমি ছাড়বো না, তুই দেখিস। ঠিক আছে, ওকে। চিচিং বান